আমাদের দেশটা একটা আধ্যাত্মিক পরিবেশ দ্বারা বেষ্টিত। আমি শুধু আপনাদের এখানে বলি না, সব জায়গায় বলি। এখন তো আরো জোর দিয়া বলতেছি, দিন দিন দিলের কথাটা সত্য হইতে চোখে দেখতেছি। 10 বৎসর ধরে বলতেছি আমি যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এটার পিছনে আমার যুক্তি এটাই যে এই যে মসজিদের দেশ, মক্তবের দেশ, হেফজোখানার দেশ, এই যে একটা পরিবেশ আমাদের দেশে, আমি দুনিয়া ঘুরা বলতেছি এই পরিবেশটা আমি কোথাও পাই নাই। যার কারণে এক একটা দুর্যোগ আমাদের দেশে আসে, স্লোগান চলতে থাকে দুর্যোগ আসবে, দুর্যোগ আসবে, দুর্যোগ আসবে। আপনি দেখেন অতীত কোনোদিন আমাদের দেশে বিপর্যয় হয় নাই। সামনে যত দুর্যোগের কথা বলতে হচ্ছে, বলা শুনতেছি আমরা, আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে বলে আমার মনে হয় না। যদি আমরা এই পরিবেশগুলোকে একটু মহব্বত করি, একটু টিকায় রাখি, একটু নিজেকে এর সাথে সংযুক্ত করি, কয়েকটা জিনিস আছে আমাদেরকে এই পরিবেশগুলোকে মহব্বত করতে হবে। পরিবেশগুলোকে মহব্বত করতে হবে, এর সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, নিজেকে সংযুক্ত করতে হবে এর সাথে, নিজেকে এর সাথে, নিজের সম্পর্কটা এর সাথে জুড়তে হবে, নিজের সম্পর্কটা এর সাথে জুড়তে হবে। এই সমস্ত পরিবেশগুলায় বারবার আসতে হবে, যেতে হবে। সহযোগিতার যদি সুযোগ হয় কখনো, তো সবার আগে হাত বাড়ায় দিতে হবে। কসম খোদার মাইনা নেন। আমরা চাই না, শুই না, বুঝা আপনাদেরকে বলতেছি। আপনারা এটা ভাবেন না, অনেক সময় মানুষ ভাবে, আমি তো এখন জোরালো বলি, যে ভাবে অনেক সময় মনে হয় হুজুররা এটা দ্বারা ব্যবসা করে, ধান্দা করে। যদি ধান্দাই করতো হুজুররা, তাহলে রিক্সা চালাইলে 30,000 মাসে কামানো যায়। এখন তো আর পায়েও চালাইতে হয় না, ব্যাটারি লাগায় নিলেই হয়। 75% কষ্ট শেষ হয়ে যায়। একটা অটো চালাইলে মাসে 30,000 চোখ বন্ধ করে ঢাকা শহরে কামানো যায়। একটা গ্রামগঞ্জে কামাইলো 15,000 কামানো যায়। আমরা তো একটা মাদ্রাসার ওস্তাদকে 15,000 বেতনও দিতে পারি না। যদি ব্যবসায়ী হইতো, মানুষ তো লাভ যেদিকে দেখে ওইদিকে ঝাঁপ দেয়। তো এরা এগুলা ছেড়া ঝাঁপ দেয় না কেন? নিজের এলাকায় চালাইলে মানুষ চিনবে, অন্য জায়গায় যে চালাক, নিজেকে লুকায়ও তো চালাইতে পারে। পয়সাই তো দরকার, ঠিক না? আপনাদের যুক্তিতে কি বলে? চালাইতে তো পারতো, কেন যায় না? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে ইজ্জত যায় না, ইজ্জত বাড়ে। আজকে রিজিক হালাল না, এই জন্য ইজ্জত নাই। কোন অফিসারের ইজ্জত তার পরিধির ভিতরে নাই, যদিও স্যালুট দেয়, পিছনে পিছনে গালি সবাই দেয়, অন্তর থেকে ইজ্জত নাই। হালাল রুজিতে অন্তরে ইজ্জত আনে, ইজ্জত, ইজ্জতের রুজি। কেন এরা করে না? কেন অটো চালায় না? কেন রিক্সা চালায় না? আরো তো কত কাজ আছে, ওপেন দুনিয়া, যা খুশিটা করা যায়। কেন পড়া থাকে? দায়িত্ব কাঁধে বিদায় পড়া থাকে। কসম খোদা, একটা মানুষ যখন আলেম হয়, হাফেজ হয়, সে তার দায়িত্ব বুঝতে পারে, এই জন্যই পড়া থাকে। কথা শুনেও পড়া থাকে, অল্প পয়সায় পড়া থাকে, জান্নাতের আশায় পড়া থাকে, একটা ভয় থাকে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, এই জন্য পড়া থাকে। এই জন্য কথা কিন্তু আমার শেষ। আসেন, আল্লাহ আমাদের এই এলাকার ভিতরে
মসজিদও দিয়া দিয়েছেন। 25টা বাড়ি কিন্তু আমাদের এলাকায়, 25টা হোল্ডিং, 25টা হোল্ডিংয়ের ভিতরে একটা মসজিদও আছে। এটা আল্লাহর মেহেরবানি। বহুত এলাকা আছে 200-300 হোল্ডিংয়ের ভিতরে একটা মসজিদ। আমাদের এই এলাকায় 25টা হোল্ডিংয়ের ভিতরে একটা মসজিদ। এটা আল্লাহর মেহেরবানি। সাথে সাথে একটা কোরআনি মাদ্রাসাও আছে। এটাও আল্লাহর মেহেরবানি। এটা হলো আধ্যাত্মিক পরিবেশ, যেটা নিয়ে দুনিয়াতে কোনো সংস্থা নাই। আফসোস এইখানে বাহ্যিক পরিবেশ নিয়ে তো সংস্থা আছে, কিন্তু আধ্যাত্মিক পরিবেশ নিয়ে কোনো সংস্থা আজ পর্যন্ত আমি কাজ করতে দেখি নাই। কাজ আমাদের মতো টুটা ফাটা আলেমরাই করে, হাফেজরাই করে, কিছু দিনদার করে, কিন্তু উচিত ছিল সম্মিলিতভাবে আমরা এই আধ্যাত্মিক পরিবেশের জন্য এটাকে যেমন ভালোবাসা তেমন এটাকে আবাদ করা, মসজিদ মাদ্রাসা দুটাকে। কেননা আল্লাহ যখন দুনিয়া ধ্বংস করবেন, আমি আপনাদেরকে আরেকটা যুক্তি দিতেছি, হইতে পারে কোনোদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই। হাদিসে আছে, কোনোদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই। উঠায় নিয়ে নিবে আল্লাহ। দুনিয়া যখন ধ্বংস করবে, এর আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে। উঠায়া সকালে উঠা দেখবে মসজিদ নাই, উঠায় নিয়ে গেছে। কেননা এটা যতদিন থাকবে, এটা একটা আধ্যাত্মিক পরিবেশ, এটা জমিনের ফাউন্ডেশন। মসজিদ গুলা কিয়ামতের আগে উঠায় নিয়ে নিবে। মুসলমান দেখবে একদিন সকালে উঠা দেখবে কোরআন পড়া আছে, কিন্তু একটা অক্ষরও নাই। সব আল্লাহ উঠায় নিয়ে নিবে। তখনই পরিপূর্ণ সিগন্যাল আসবে, এখন আমরা ধ্বংস করতে চলছি, যা তৈরি করছি তা ধ্বংস করে দেব। সত্য এটাই। কিন্তু আমরা যদি এর সাথে অগাধ মহব্বত রাখি, ভালোবাসা রাখি, একে আবাদ করি, আসা যাওয়া করি, সাহায্য সহানুভূতি দেখাই, তাহলে ইনশাআল্লাহ হইতে পারে যত তাড়াতাড়ি উঠা যাওয়ার ইঙ্গিত দেখতেছি, কত তাড়াতাড়ি উঠবে না, আরো কিছুদিন আল্লাহ রেখা দিবে। কিন্তু যদি আমরা অনীহা প্রদর্শন করি, যেইভাবে দেখতেছি এখন যে আজান হয় 3% মানুষও মসজিদে আসে, জুমা হয় 10% মুসলমানও আসে, রমজান আসে 50 তো 50, মনে হয় 30% মুসলমানও মসজিদে আসে। এই যে এক অনীহা, মসজিদ থেকে দূরে থাকা, মাদ্রাসা থেকে দূরে থাকা, যদি কখনো কারো কাছে কিছু বলাও হয়, দেয় না যে এরকম না, দেয়, কিন্তু আসলে ভাব ভঙ্গিটা যেরকম দেখায়, দেয়, রাগ হয় না, কিন্তু দেয়। মাদ্রাসা যে দেয় না এরকম না, দেয়, কিন্তু আগে 10টা কথা শুনায় দেয়। যেটা পাইতো ওইটাও পায় না, কেননা শয়তান তো জানে যে কি করলে কি হবে। কিন্তু যদি মুসলমান খুশি খুশি দিত, যারা আমরা দেই, এরা যদি খুশি চিত্তে দিতাম, অপেক্ষায় থাকতাম, মাঝে মাঝে ফোন করতাম যে আমরা কিছু দিতে চাই, আপনারা তো আসেন না, আপনাদের কি সব প্রয়োজন মিটে গেছে, দরকারই নেই, আমরা তো কিছু দিতে চাই, আপনারা তো আসেন না, একটু আসেন না। কেউ আমার কাছে গেলে যদি আমি খুশি হইতাম যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রসুলের ঘরে দিতে পারতেছি। আমরা জুমার দিনও দেখি, আপনি দেখেন জুমার টাকা যেগুলা সংগ্রহ করা হয়,
বেশিরভাগ 2 টাকার নোটেই দেখবেন পুরান। আমার মাঝে মাঝে বড় দুঃখ লাগে, 10 টাকার নোট ছিঁড়া। কেন? জুমার দিন আসার সময় কি এই মনোভাব নিয়ে আসা যায় না যে আজকে আমি 20 টাকার একটা কসকসে নোট 6 দিন ধরে তালাশ করে কি 20 টাকার একটা কসকসে নোট আনা যায় না? বা 10 টাকার একটা কচকচে নোট আনা যায় না? এক আল্লাহওয়ালা দেখছেন, ভিক্ষুক চাওয়ার পরে যদি তুমি 2টা টাকা আছে, 2 টাকা, কিন্তু একটা কচকচে একটা ময়লা, তুমি যদি কচকচে না দিয়া ময়লাটা দিলা, তাহলে বোঝা গেল টাকার প্রতি তোমার লোভ রয়ে গেছে। আল্লাহওয়ালারা লাগছে, টাকার প্রতি তোমার লোভ রয়ে গেছে। আর তুমি যদি ময়লাটা রাইখা নতুনটা দিতা, তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি ভালোবাসা তোমার বেশি ছিল, এই জন্য তুমি নতুনটা দিছো। আসেন, আমাদের এটা হলো বাহ্যিক পরিবেশের ভিতরে একটা আধ্যাত্মিক পরিবেশ। যেমন স্বাস্থ্যকর পরিবেশের জন্য আমরা চিৎকার দিতে থাকি, শুধু স্বাস্থ্যকর পরিবেশ হলে হবে না, আমার ভিতরেও অ্যান্টিবডি থাকতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে। এরকম বাহ্যিক পরিবেশ যতই সুন্দর হোক, আধ্যাত্মিক পরিবেশ যদি আমাদের দেশে না হইল, এটার প্রতি যদি আমরা যত্নবান না হইলাম, ভালোবাসা না রাখলাম, আবাদ না করলাম, খেয়াল না করলাম, আসা যাওয়া না করলাম, মসজিদ যদি আরো শূন্য হইতে থাকলো, কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায়। আমরা চাই না আমাদের এই লাল সবুজের ছোট পরিধিটার উপরে আল্লাহ নারাজ হোক। আল্লাহ এখন বড় খুশি আমাদের দেশের উপরে। আমার মনে হয় নাইলে এত দুর্যোগ আসে, এত ভূমিকম্প আসে, ছোট ছোট কম্পন এক এক জায়গা সবকিছু গুটায় রেখা চলে যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে আসে, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। আর আমরা সব সময় দোয়া করি, সব সময় দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনি যান কোনো একটা মাদ্রাসা পাবেন না ডেলি 2 টাইম দোয়া না হয়। এক টাইম ইয়াসিন খতমে দোয়া হয় প্রতি মাদ্রাসায়, ফজরের পরে হয়তো ইয়াসিন খতমের পরে দোয়া হয়, আসরের পরে কিছু মখসুস দোয়া পড়া দোয়া হয়। একটা মাদ্রাসা পাবেন না যেটার ভিতরে এই 2 বেলা আমাদের এই লাল সবুজের ছোট পরিধিটার জন্য দোয়া না করে। একটা মাদ্রাসা নাই। চ্যালেঞ্জ আপনার সাথে। ফজরের পরেও দোয়া হয়, আসরের পরেও দোয়া হয়। সব মাদ্রাসাগুলোতে রুটিন এটা। কোথাও আরেক টাইম বেশি আছে, মাগরিবের পরেও হয়। আমাদের দেশের জন্য দোয়া হয়। বিদায় আপনাদের কাছে আমার দরখাস্ত, প্রয়োজনীয়তা কেন এটাই বুঝাইতে চাইলাম। এটা আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোত জড়িত, এটাকে বিচ্ছেদ করা যাবে না। এটাকে যদি বিচ্ছেদ করি তাহলে শুধু এক বাহ্যিক পরিবেশ দিয়া আমরা টিকা থাকতে পারবো না। যেরকম স্বাস্থ্যকর পরিবেশ থাকলো কিন্তু অ্যান্টিবডি থাকলো না, সে যেরকম টিকবে না। কিন্তু অ্যান্টিবডি পাওয়ারফুল। বাহ্যিক পরিবেশ যদি খারাপও হয়, স্বাস্থ্যসম্মত নাও হয়, তাহলে কিছুদিন বেঁচে থাকবে। ঠিক তদ্রূপ বাহ্যিক পরিবেশ দিয়ে আমরা বাঁচতে পারবো না, সাথে সাথে আধ্যাত্মিক পরিবেশ লাগবে। বাহ্যিক পরিবেশ যতটুকুই বিনষ্ট হোক না কেন, কিন্তু আধ্যাত্মিক পরিবেশ যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ, গরম তো লাগবে, হয়তো জলবায়ুর কারণে একটু গরম বেশি লাগবে, কিন্তু আমার বিশ্বাস বিপর্যয় হবে না। যেটাকে বিপর্যয় বলে, ভূমিকম্প আসবে কিন্তু বিপর্যয় হবে না, তুফান আসবে
কিন্তু কোনো বিপর্যয় হবে না, করুণা আসবে কিন্তু কোনো বিপর্যয় হবে না, এরকম মন্দা আসবে কিন্তু কোনো বিপর্যয় ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ হবে না। বুঝাইতে কি পারলাম? এই জন্য আসেন, আজকের থেকে অঙ্গীকার করি আল্লাহর ঘরের সাথেও আমার সম্পর্ক জুড়ব, এটাকে কখনো অনাবাদ রাখবো না। আমি এই ঘরকে আবাদ করার একজন কর্মী হিসাবে নিজেকে আজকের থেকে ওয়াদা করি যে আল্লাহর ঘর কিভাবে আবাদ থাকতে পারে ওটার আমি একজন কর্মী নিজেকে ভাবি। কি ভাবতে পারি? কে কে ওয়াদা করতে পারেন যে আমি সদা সর্বদা মুখে আওয়াজ লাগাবো, ভাই চলো মসজিদে চলো, মসজিদ আবাদ করো। আর দ্বিতীয়, এই মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলা বা এলাকা ভিত্তিক মাদ্রাসাগুলা কখনো মসজিদে না হয়, এলাকায় হয়। এই যে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক মক্তব হেফজখানা মাদ্রাসা, এর প্রতি আমরা সহানুভূতি করি, এর প্রতি আমরা একে মহব্বত করি, ভালোবাসি, ক্রিটিসাইজ না করি। আজকে হয়তো কিছু হবে না, ক্রিটিসাইজে আজকে কিছু হবে না, কিন্তু কসম খোদার কালকে দেখা হবে ইনশাআল্লাহ। কালকে দেখা হবে। ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। কালকে দেখা হবে। ওই দিন বুঝে আসবে আমার ক্রিটিসাইজের ফল কতটুকু আমি ভোগ করতেছি। এই জন্য আসেন, এগুলার সাথেও আমরা নিজেদেরকে ভালোবাসি, সহানুভূতি দেখাই, সহযোগিতা করি, সাহায্য করি, আসি যাই, এদের সাথে সম্পর্ক জুড়ি। করব তো? হ্যাঁ, কি বলেন? ইনশাআল্লাহ পাক্কা তো? মনের থিকা বলতেছেন তো? যদি মনের থিকা বলতে পারেন, কারণ এগুলা কোরআন হাদিসের থাকা। যে যত বেশি কোরআনকে মহব্বত করবে, কোরআনের সাথে সম্পর্ক হবে, কোরআনকে ভালোবাসবে, মানুষকে দেখায়া না হোক, চুপে চুপেও যদি কেউ কোরআনকে চুমা দিতে থাকে, মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে, বুকে জড়াইতে থাকে, সে ভাববে আমি কাগজের লেখা একটা কোরআনকে চুমা দিতেছি। আসলে না, এটার প্রতিক্রিয়া কোথায় হইতেছে এটা দেখা যায় না, বিদায় আমরা বুঝি না। যেদিন আল্লাহ দেখাবে যে কোরআনকে ভালোবাসার প্রতিদান তোমাকে এটা দিলাম, চুমা দেওয়ার প্রতিদান এটা দিলাম, ধরার প্রতিদান এটা দিলাম, ছোঁয়ার প্রতিদান এটা দিলাম, ওই দিন বুঝে আসবে। এটি আমাদের আধ্যাত্মিক সুরক্ষার একটা পরিবেশ। এই জন্যই আল্লাহ প্রথম ঘর পাঠায় দিয়েছেন। আল্লাহ রসুল ঘরের সাথে সাথে মক্কায় সুযোগ হয় না আসহাবে সুপ্পা বানানোর, মদিনা মুনাওয়ারায় সুযোগ হইতে দেরি, কোরআনী মাদ্রাসা সুপ্পা বানাইতে দেরি করেন নাই। এখনো ওই জায়গাটা চিহ্নিত আছে। হাজিরা গেলে টোকায়া টোকায়া ওই জায়গায় যায়া একটু উঁচা বানানো আছে, এটা চবুতরার মতো। হাজিরা যায়া ওইখানে 2 মিনিট বইতে পাড়াপাড়ি করে, ধাক্কা ধাক্কি করে 2 রাকাত পড়তে চায়, যে একটু যায়া দেখি 2 রাকাত পড়তে পারি কিনা, পড়তে না পারি বৈশা একটু দোয়া করতে পারি কিনা। আল্লাহর রসুল এটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে শিখায় গেছে। কিন্তু আফসোস, আমার সমাজ না আমরা বুঝাইতে পারছি, না আমার সমাজ বুঝতে পারছে। যদি বুঝতে পারতো, রাগ হয়ে যায় না, তাহলে এই 25টা হোল্ডিং 25টা, কিন্তু ফ্যামিলি মনে হয় থাকে 2500। ঠিক না? কি রাগ হয়ে যাবেন? বলবো আরে 2500 না থাকুক, 1-1,500 তো থাকে ফ্যামিলি। হ্যাঁ, আমাদের ছাত্র হইল 75 জন, তাহলে প্রত্যেক ফ্যামিলি বলতো তোমাদের পাকাইতে হবে না, আমরা পাকায় পাঠায় দিব।
আমাদের এইখানে যেন কোনোদিন ফায়ার সার্ভিসের গাড়ি না ঢুকতে হয়, এটার জন্য তোমরা শুধু দোয়া করবে। ৭৫ জন ছাত্র আমাদের, যারা থাকে তারা ৭৫ জন না, তারা ৫০ জনের মতো মনে হয়, বাকি আয়সা বাড়ির থেকে পড়া চলে যায়। ১ থেকে ১,৫০০ ফ্যামিলি, তো যদি এক বেলা করে ভাগ করে নিত যে আমরা যা খাবো তোমরাও তা খাবে, কেননা তোমরা আধ্যাত্মিক চাদর দ্বারা আমাদেরকে সুরক্ষিত করতেছ। উচিত ছিল এটা। আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করতেছি না, উচিত ছিল এটা। এরকমই ছিল মসজিদে নববীতে, এরকমই ছিল। আছে দুনিয়াতে, এখনো দেশ আছে, এলাকা আছে। আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দিব। এখনো বাংলাদেশের এলাকা আছে, গরিব থেকে গরিব এলাকা। মাদ্রাসা এসে বলে গেছে আমরা খাইলে কিন্তু ছাত্র খাবে, আমরা যেদিন না খায়া থাকবো ওই দিন না খায়া থাকবে, রাজি? তারপরও আমরা একজন ছাত্র চাই। মাদ্রাসার অপারক, এলাকার মানুষ না খাওয়ায় তো রাখে না, কিন্তু একটু কম খায়। তাদের থিওরি এটা। আমার সাথে চলেন, আমি দেখা দিব মাদ্রাসায় এলাকার আয়সা বলতেছে আমরা একজন ছাত্র চাই, আমরা যা খাবো তা খাবে, যদি না খায়া থাকি না খায়া থাকবে, কিন্তু ছাত্র একজন দিতে হবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। চলেন আমি দেখাই ওদের ওইখানে বরকত কি, বরকত কতটুকু, মহব্বত কতটুকু।